আমাদের আবার বিশাল দরদ। বেটার বয়স 13-14 বছর বয়স, আপনি কি খাইয়েছেন? খাইয়েছেনটা কি? 11 মাসের মধ্যে 11 মাসে আপনি কি খাওয়ালেন যে 1 মাস না খেয়ে থাকতে পারেন আপনার বেটা? কি খাওয়াইছেন আপনি? 11 মাস আপনার বেটাকে এমন খাওয়াতে হবে যে 1 মাস যেন শুকিয়ে তারা রোজাটা রাখতে পারে। আপনি কি খাইয়েছেন? আপনি তো আপনার ছেলেকে অপদার্থ তৈরি করছেন সমাজের। আমরা কি ময়া করছি? আমার ছেলের বয়স 13-14, একদম মানে পটলের মতো হয়ে গেছে, একবারে গাল মানে একদিন রোজা রাখলে মনে হচ্ছে একদম শরীরটা লাল হয়ে যাচ্ছে। এই জন্য বাপের মায়াতে রোজা রাখবে না। বড় হো, তুমি জানো বড় হওয়া কাকে বলে? ইসলামের বিধানে একটা ছেলের বড় হওয়া কাকে বলে, আর ইসলামের বিধানে একটা মেয়ের বড় হওয়া কাকে বলে তুমি জানো? ইসলামের বিধানে একটা মেয়ের বড় হওয়া বলা হয় কমসে কম বয়স 9 বছরে একটা মেয়ে সাবালিকা হয়। কমসে কম বয়স 9 বছরে, বেশির বেশি প্রত্যেকটা মেয়ে 12 বছরের মধ্যে সাবালিকা হয়েই যায়। প্রত্যেকটা পুরুষ যারা একটু হষ্টপুষ্ট 12 বছরে একদম নিশ্চিত সাবালক হয়ে যায়। আর যারা হষ্টপুষ্ট না, রোগাটে টাইপের, এরকম ছেলে প্রায় 14। আর যদি তার নিদর্শন নাও দেখা যায়, তার সাবালকের নিদর্শন যদি নাও দেখা যায়, তাহলে তার শেষ বয়স হচ্ছে 15 বছর। প্রত্যেকটা পুরুষের 15 বছর পুজে গেলে তার 16 বছর 15 বছর পুজে যাওয়ার যেদিন পুজে গেল, তারপর থেকে কোনোদিন একটা রোজাও ছাড়তে পারবে না, যদি তার শারীরিক সমস্যা এমন না থাকে যে তাকে হসপিটালে যেতে হয়, বা শারীরিক ডাক্তার যদি না বলে যে এই ছেলেটা রোজা রাখলে শরীর খারাপ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত রোজা ছাড়ার কোনো উপায় নাই। এখন আপনাদের এখানে যদি আমি সত্যি করে বলি, বুকে হাত দিয়ে যদি বলেন আপনার মেয়ে রোজা রাখতে চেয়েছিল, আপনার মেয়ের বয়স হচ্ছে 14 বছর 13 বছর, আপনার মেয়ে রোজা রাখতে চেয়েছিল, আমি এমনও খবর শুনেছি, আমি ঘরের ভিতরে কপাট লাগিয়ে দিয়ে ফ্যান চালিয়ে দিয়ে যাতে আওয়াজ না শুনতে পাই, এইরকম সিস্টেমও মেয়েকে রোজা রাখতে দেওয়া হয় না। আমি এমনও খবর শুনেছি মেয়েটাকে কোনো রকম কোনো ডেকে দেওয়া হবে না, তার ডাকার কোনো পরিস্থিতি নাই। আপনি যে মায়া করছেন, আপনি যে এত বেশি মায়া করছেন মেয়ের, আপনার কারণে আপনার মেয়ে যদি জাহান্নামে যায়, এই মায়াটার কোনোই মূল্য থাকে না। ও মুসলমান জাতি, আমরা একটু খেয়াল করি। আমি আপনাদের কাছে যা দুটো কথা বলে যাব, খুবই গুরুত্বপূর্ণ, জীবনের সাথে সম্পর্কিত কথা। আপনি মনে করবেন আপনি জানেন, কিন্তু এর মধ্যে 2-1টা কথা আছে যেগুলো আপনি হয়তো জানেন না। আপনার মেয়ের বয়স 14 বছর, এখানে অনেকে আছে আপনার নাতি, আপনার ভাইজি, তারা আমরা কিন্তু রোজা রাখতে দিইনি। আমার দেখা কথা বলছি, আমি বহু জায়গায় ছাত্রদেরকে পড়াচ্ছি, বড় বড় মেয়ে, তারা 14 বছর 15 বছর বয়স, 13 বছর বয়স, কেউ 8-এ পড়ে, কেউ 7-এ পড়ে, একটাও রোজা রাখে না। শখ করে কোনোদিন রোজা রাখে। তো এই গ্রামের মধ্যেও যদি আপনি খোঁজ নেন, তাহলে প্রায় ঘরের বাপ মাকে পাওয়া যাবে, তারা বলেছে এখন রোজা রাখতে হবে না, বড় হো, 14 বছর তাও বড় হো, 15 বছর তা বড় হো। তুমি কি জানো যে ইসলামের বিধানে বড় হওয়া কাকে বলে? তুমি কি জানো হোয়াটস দ্য ডেফিনেশন? আপনি অ্যাডাল্টের কোনো ডেফিনেশন জানেন না, আপনি সংজ্ঞা জানেন না। আপনাকে জানতে হবে ইসলাম মাসলা জানতে হবে, নাহলে কোনো উপায় নাই। তাহলে কিন্তু হিসাবের কাঠগড়ায় বাপকে তার মেয়েকে রোজা না রাখতে দেওয়ার জন্য হিসাব দিতে হবে। আরে আপনার মেয়ের বিয়ে দেবেন, আমি বুঝতে পারছি আপনার মেয়ের বিয়ে দিবেন, তো আপনার মেয়ের বিয়ে দিবেন, রোজার পরে 6 মাস আরো ভালো করে খাওয়াবেন, তারপরে দেখাবেন। বলছে আমার মেয়েটার বিয়ে শাদী হবে এখন, এই সময় যদি রোজা রাখে রোগাটে হয়ে যাবে, ভালো জায়গায় বিয়ে শাদী, ছেলে মেয়ে দেখতে ভালো লাগবে না, কেমনই বা হবে।